আসসালামু আলাইকুম। আমি যদি এক নজরে আমার খামারটা আপনাদের ঘুরে দেখাই, যে খামারটা আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তৈরি করেছি, সেটা কেমন হয় বলুন তো। চলুন দেখে নেওয়া যাক আমার ছোট্ট খামারটা। খামার খুললাম। যদি আমি এখানে এই লাইটটা জ্বলিয়ে দিই, সুন্দর। এবং এখানে যদি এই লাইটটা জ্বলিয়ে দিই, তেমন হচ্ছে। আর এখানে আমি এখানে আমার কিছু ব্রয়লারের বাচ্চা আছে, তার মধ্যে 6টা আছে টাইগার মুরগির বাচ্চা। তার মধ্যে কালো দেখা যায়, কালো একটা দুইটা আছে, কালো দুইটা আছে, আর লাল কালারের আছে, অর্থাৎ সাদাই কিছুটা এখন দেখা যায় 4টা। যেগুলো ছোট ছোট দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। এই দেখেন এখানে এই ছোট লালগুলো, এগুলো হচ্ছে, এগুলো শুধু এখানে 2টা দেখা যায়, ওই 2টা হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা। সেই সঙ্গে আমি আপনাদের আরও কিছু দেখাই। এই দেখেন এখানে দেখা যায় 4টা বাচ্চা খেলা করছে। এখানে 4টা কিন্তু টার্কি মুরগির বাচ্চা, যাদের বয়স এখন সম্ভবত 4 দিন বা 5 দিন রানিং হচ্ছে, আমার খেয়াল হচ্ছে না। তো এখানে কিছু খাবার রয়েছে, আর এর মধ্যে রয়েছে ফার্মি মুরগির বাচ্চা, যেগুলো আমি বাজনের কাছ থেকে নিয়ে এসেছি। আপনাদের একটা ভিডিওতে দেখাইছি, হয়তো আপনাদের মনে আছে কিনা জানি না। এই সাইডে রয়েছে আমার বাড়িতে বাচ্চা ফোটানো দেশি মুরগির 15টা বাচ্চা, যার মধ্যে 15টা বাচ্চাই উঠেছিল। সেই 15টায় আল্লাহ আলহামদুলিল্লাহ বেঁচে আছে। সবগুলো এখন খাওয়া দাওয়া করেছে। সাদা মুরগি ছিল, সাদা মুরগির বাচ্চা উঠেছে। দুঃখের বিষয় একটাই, তাদের মা একটা হচ্ছে আমার কাকা বাড়িতে বিষ দিছিল ইঁদুর মারার, সেই বিষ খাওয়ার ফলে মরেছে। আর একটার মধ্যে 2টা ডিমই দিয়ে দিয়েছিলাম, ওটা ডিম পাড়া অবস্থায় মরেছে, অবশ্য ডিম পাড়া অবস্থায় মরেছে। আর একটা বেঁচে ছিল, সেটা এদেরকে নিয়ে দীর্ঘ 1 মাস ওদের বাচ্চাদের সঙ্গেই ছিল এখানে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরকে বের করে দেওয়া হয় তার মাকে ডিম পাড়ার জন্য। বের করে দিলে কি হয়, সে ডিম পারবে, মানে 2-1 দিনের মধ্যে ডিম পারতো। ডিম পাড়ার জন্য সে যথেষ্ট করেছিল, কিন্তু সে হচ্ছে মারা যায়। অর্থাৎ মুরগি ঘরটা আটকানো ছিল না, যার ফলে ওই মুরগিটাকে শিয়াল রাত্রে ধরে নিয়ে যায়। আর এই বাচ্চাগুলো সব এখানেই ছিল, এখান থেকে বের করে দেওয়া হয়েছে। ওই ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন। আমি সেই সঙ্গে আমার আরও কিছু আছে। এখানে আমার মোট আমার 7 রকমের জিনিস রয়েছে। আর একটা জিনিস আদা, ওইটা দিয়ে আমার হচ্ছে 8 রকমের জিনিসের, অর্থাৎ আমি করছি। আর মাশরুমটা আপাতত অফ রয়েছে, ওটা থাকলে 9 রকমের। এখানে 4টা রাজহাঁস আছে আমার। 4টা রাজহাঁস সম্ভবতরা বেশি দিন, এদের বয়স 4 মাস হয়ে গেছে। আর কিছুদিন পরে এরা ডিম দেবে। এরা সম্ভবত শীতের সময় দেয়। শীতের সময় হলে তো আমার লসই হবে একটু। এই হাঁসগুলো আমাকে গিফট করেছে, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি থেকে গিফট করা হয়েছে হাঁসগুলো। চলুন আপনাদের নিয়ে যাই আমার সেই, অর্থাৎ একটা প্রজেক্ট, দীর্ঘদিনের প্রজেক্ট, যেটা এই যে এইখানে আমার 101 থেকে 2-3 বস্তা আদা হবে। 101 থেকে 2-3 বস্তা আদা হবে, যেটা আমি লাগাইছি। দেখেন কিছু কিছু ছোট এখনও বের হচ্ছে, কিছু কিছু বড় হয়ে গাছ হয়ে গেছে। এগুলো সব বাড়ি আদা টু, যেটা বস্তার জন্য উপযোগী। এটা 7 মাস থেকে 8 মাসের একটি দীর্ঘ প্রজেক্ট, যেটা মার্চ এপ্রিলে শুরু করতে হয় এবং ডিসেম্বরে এটা উত্তোলন করার সঠিক সময়। তো এই সব বলেই সকলের কাছে দোয়া চাই, যাতে আমাদের এই ছোট্ট খামারটা বড় করতে পারে এবং আপনারা আমার পাশে থাকবেন, আমি যাতে এই খামারটা দীর্ঘ বড় করতে পারি এবং হালাল রুজিরুটির ব্যবস্থা করতে পারি। আমি চাই আপনারাও শুরু করেন, আমার মতন আপনারাও শুরু করেন, অল্প দিয়ে শুরু করেন। যেমন আমি অল্প দিয়ে শুরু করেছি, এখন থেকে আলহামদুলিল্লাহ আমার কি 8টা প্রোডাক্ট রানিং চলতেছে। আর একটা মাশরুম যেটা আমি অফ করে রেখেছি, সেটাও করবো ইনশাআল্লাহ। আমার পরীক্ষার শেষে ওটাও শুরু করবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সকলকে, আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।